সন্দেশখালীতে নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং রাজ্য জুড়ে নারী নিরাপত্তার দাবিতে আজ কোচবিহার পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপির সদস্যরা। এদিন পুলিশ সুপারের দপ্তরের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবিভিপির সদস্যরা। পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুলিশ সুপারের দপ্তরের সামনে রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করলেও শেষ পর্যন্ত পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করতে না পেরে পুলিশ সুপারের দপ্তরের সামনেই স্মারকলিপির কপি পুড়িয়ে ফেলে দেয় এবিভিপির সদস্যরা। দেখুন, বাংলার লক্ষ্মীরা বলছে সন্দেশখালী সমেত সারা বাংলা জ্বলছে। মমতাজের এক শাহজাহান তাজমহল তৈরি করেছিল, আর মমতার আদুরের আরেক ভাই শাহজাহান সন্দেশখালী জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আজকে সন্দেশখালী সমেত সারা বাংলার মায়েরা বোনেরা তারা নির্যাতিত, তারা নিপীড়িত। এই যে শাহজাহানের মতন কিছু ধর্ষক, সাথে শিবু আরও একজন আছে সাথে, তারা রাত্রি 12টার দিকে, উত্তম নাম, রাত্রি 12টার দিকে তারা সন্দেশখালীর মায়ে বোনেদের পিঠে বানানোর জন্য ডাকছে। যখন বাবারা বেরিয়ে আসছে তারা বলছে যে আপনাদের যেতে হবে না, এখানে শুধু মহিলারা যাবেন। রাত্রি 12টার দিকে তৃণমূলের পার্টি অফিসে কি কাজ থাকতে পারে আপনারা আমাকে বলুন। আর যারা বলছে যে আমরা যাব না, তাদের বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছে, তাদেরকে জোর জবরদস্তি করে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। আপনারাই তো দেখিয়েছেন মিডিয়াতে, এক মা বলছে যে আমার মেয়েটা বড় হয়ে গেছে, তো এইখানে তাই রাখার সাহস পাচ্ছি না, বাইরে পাঠিয়ে দিচ্ছি। কেউ কেউ বলছে যে আমি নতুন বিয়ে করেছি, বউকে যে সন্দেশখালীতে রাখবো, সন্দেশখালীতে কোনো নিরাপত্তা নেই। সুতরাং বিয়ের পরেও তারা তাদের বউকে বা কোনো ভাই তাদের বোনকে, কোনো বাবা তার মেয়েকে তারা বাড়িতে রাখতে পারছে না। কোথায় নিরাপত্তা? আজকে দেখুন, এই যে দলদাস চটিচাটা পুলিশ, এরা যেভাবে আমাদেরকে আটকাচ্ছে, ঠিক সেভাবে যদি বাংলা জুড়ে লাগাতার যদি মায়েদের নিরাপত্তা দিতে পারতো, তাহলে আজকের এই ধস্তাধস্তি, আজকের এই আমাদের এসপি অফিস অভিযানের কোনো দরকার ছিল না। কি দরকার ভাই? বাড়িতে তো আমাদের কাজ রয়েছে নাকি? কাজকর্ম ছেড়ে দুদিন পর পর কেন আমাদের এরকম করে আসতে হবে? কেন আমাদের এসপি অফিস অভিযান করতে হবে? ইয়ার কি পেয়েছেন নাকি? কি পেয়েছেন? এরা চটি চাটা, এরা নির্লজ্জ। দিন শেষে তো এদেরকেও বাড়িতে ফিরতে হবে, দিন শেষে এদেরকেও তো বাড়িতে ফিরতে হবে, মা বোনদের সামনাসামনি হতে হবে। এদের উত্তর দেওয়ার মতো কিছু আছে? কিছু আছে কি উত্তর দেওয়ার মতো? কিছু নেই। এমনকি আপনারা জানেন, এই সন্দেশখালী ঘটনা যখন ঘটছিল, সেখানে উচ্চ মাধ্যমিক এক পরীক্ষার্থী, এক ছাত্রী, তাকে বিনা অপরাধে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি। ধারা 144 চলছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ঠিকভাবে বেরিয়ে পরীক্ষা দিতে পারছে না। কোথায় গণতন্ত্র? আপনাদের সাংবাদিক একজন রিপাবলিকের সন্তুদা, তাকেও তো অ্যারেস্ট করেছে। আজকে আপনাদেরই যদি কোনো স্বাধীনতা যদি কোনো না থাকে, তাহলে বাংলার মানুষ তারা কি করবে? তারা কোথায় যাবে? এবিপি আনন্দের সুমনদার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। কালকে আপনাদের নামে? হ্যাঁ, কালকে তো আপনাদের নামে করবে। তো সেই জন্যই আজকে আমাদের এই এসপি অফিস অভিযান, এসপির কাছে জবাব চাইতে এসছি যে এই যে আমাদেরকে যেভাবে আটকাচ্ছেন, ঠিক এভাবেই কেন সন্ত্রাসদের যারা ধর্ষক, তাদেরকে কেন আটকাচ্ছেন না? কেন একের পর এক আপনাদের নাকের ডগায়, কেন একের পর এক আপনাদের নাকের ডগায় এইভাবে দিনে দুপুরে ধর্ষণ, খুন খারাপ এসব হয়ে যাচ্ছে? কি করতে পারছেন আপনারা? আমাদেরকে এরা যেতে দেয়নি। এখানে সবাই স্টুডেন্ট আছে, ছাত্র আছে, প্রত্যেককে এরা লাঠিচার্জ করেছে। এরা আমাদেরকে আঘাত করেছে, ধাক্কা দিয়েছে, মেরেছে। এরা আমাদেরকে এসপি অফিস পর্যন্ত পৌঁছাতে দেয়নি। এরা নির্লজ্জ, বেহায়া। এদের লজ্জা বলতে কিছু নেই। এরা আমাদেরকে আটকে দিচ্ছে। এখন এখানে বসবো, আমাদেরকে যেতে দিচ্ছেন না, কিন্তু এসপিকে বাইরে আসতে হবে। যতক্ষণ এসপি বাইরে না আসবে, আমরা যেগুলো বিষয় নিয়ে এসেছি সেগুলো যতক্ষণ আমরা এসপির কাছে পৌঁছতে না পারবো, ততক্ষণ এইখানে লাগাতার বসে থাকবো। আর পুলিশ যদি আমাদেরকে আটকানোর চেষ্টা করে, পরিষ্কার বলে দিচ্ছি
গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে জবাব দিলে এরা বুঝবে, ঠিক সেই জবাবটাই এদেরকে দেওয়া হবে, ঠিক সেই জবাবটাই এদেরকে দেওয়া হবে।